হাসান হুসাইন বলে না না, তোমার চাইতে আমার দাম বেশি। রাসূল বলে না রে হুসাইন, না তোমার চাইতে আমার দাম বেশি। কয় না গো, না না না, পৃথিবীর মধ্যে তোমার চাইতে আমার দাম বেশি, তোমার চাইতে আমি বড়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, নবীজি বলেন, হাসান হুসাইন রে তুমি কেমনে বড়, তোমার মর্যাদা কেমনে বড়। হুসাইন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, নানু পৃথিবীর মধ্যে নানু গো, তোমার নানার নাম কি? তোমার নানার নাম আমার নাম, আর নানার নাম ওহাব জোহরি। নানুরে তোমার কাছে জানতে চাই, তাকে কজন মানুষ চেনে, এই পৃথিবীর মধ্যে কজন মানুষ মানে? নানু গো, পৃথিবীর মধ্যে আমার নানার নামটা যদি তুমি জানো, তাহলে তুমি শুনছো না নানু, আমার নানার নাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান ডাকতে বলে, নানু গো আপনি তামাম পৃথিবীর কান্ডারি, আপনার নানার দাম আর আমার নানার দাম আকাশ পাতাল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, হুসাইন রে বুঝতে পেরেছি তোমার বড় দাম, তুমি বড়। কয় নানু গো তোমার মার নাম কি? নানু জানতে চাই তোমার নানির নাম কি? নানু তোমার নানির নাম কি? আমার নবীজি কয়, আমার নানির নাম বাররা। আমার নবী বলে, আমার নানির নাম বাররা। বলে, নানু রে আমার নানির নাম কি তুমি জানো? যার গর্ভে দুনিয়ার মধ্যে জগৎ বিখ্যাত মা আগমন করেছে পৃথিবীর মধ্যে সব চাইতে রে, যদি আমার নবী বলতো আমার খাদিজা যদি না হইতো, আমার ফাতেমা হইতো না, আমার ফাতেমা যদি না হইতো রে, আমার হাসান হুসাইন হইতো না। আর হাসান হুসাইন যদি না হইতো রে, শানে কারবালা হইতো না। আর কারবালা যদি না হইতো, আমার উম্মাতে নাজাতের পাইতো না। কারণ ওই শানে কারবালার জন্য আমার উম্মাতিরা ওই কারবালার দিকে লক্ষ্য করিয়া আমার উম্মাতের আমি নবী তরায়া লইব জান্নাতে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগে শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রাসূল বলে, আমার নানির নাম ওহাব, আমার নানির নাম বাররা। সুবহানাল্লাহ বলেন। রাসূলের নানির নাম কি? জোরে বলেন, নানির নাম কি? বাররা। নানার নাম ওহাব জোহরি, নানির নাম বাররা। কয় নানা রে, এই পৃথিবীর মধ্যে আমার নানি হলো জগৎ বিখ্যাত মায়ের মা। জগৎ বিখ্যাত মায়ের মা। পৃথিবীর মধ্যে রব্বে কারিম তারে কত ভালোবাসে, আমার নবীও তারে ভালোবাসে। আমি জান্নাতি যুবক দ্বারা জান্নাতের সরদার আল হাসান হুসাইনের মা শেরে খোদা হযরত আলীর বিবি, জগৎ বিখ্যাত মা জননী, তার মা হলো ও মুসলমান খাদিজাতুল কুবরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আরো জোরে। রাসূল কয়, হুসাইন বুঝেছি রে, হাসান হুসাইন আমি বুঝেছি। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো। কয় নানু ভাই তোমার আব্বার নাম কি? সুবহানাল্লাহ। নানু রে আমি তোমার কাছে তোমার পরিচয় আমি চাই, তুমি কি জানো না? কয় না, বলো। কয় একটু বলো। কয় রাসূলের বাবার নাম কি? আব্দুল্লাহ। নাম কি? আরো জয় বলেন, নাম কি? আব্দুল্লাহ। না না, তুমি কি জানো পৃথিবীর মধ্যে তোমার নানা নাকি জান্নাতি ঘোষণা করেছো তুমি? না তো আমি ঘোষণা করি নাই, তবে আমি যেমন একজন বাবার সন্তান, আমার বাবার এত দাম, আমার বাবার এত দাম। শোনো গো নানু, পৃথিবীর মধ্যে 10 জন সাহাবীকে পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। ও নানু ভাই শোনো, যিনি ঘোষণা করেছে আলী ফিল জান্নাতি, পৃথিবীর মধ্যে শেরে খোদা হযরত আলী
জান্নাতি ঘোষণা পেয়েছে দুনিয়ার মধ্যে থাকতে, সেই শেরে খোদা হযরত আলীর কলিজার টুকরা আমি। বলো না না তোমার বাবা আব্দুল্লাহর কি এত দাম? কেউ দুনিয়ার মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে? বলে না তো, না কেউ তো বলে নাই। কয় আমার নানা আমার বাবার নাম ঘোষণা করেছে, সুতরাং বাবার দিক থেকেও আমি অনেক বড়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরো জোরে। কষ্ট হচ্ছে? আমার নবী কয় হুসাইন, হুসাইন রে আমি বুঝতে পেরেছি রে। কই নানু ভাই মার দিকে একটু যাই, একটু মার কথা বলো, মার কথা বলো। ডাক দে বলে না গো নানু ভাই, তোমার মায়ের দাম আর আমার মায়ের দাম। আমার মা, তুমি কি জানো তোমার মার নাম কি? আমার নবী কে আমার মার নাম আমিনা। রাসূলের মায়ের নাম কি আমিনা? কয় নবী গো সে কয়টা জান্নাতের মালিক, কয়টা জান্নাতের দারো, কয়টা জান্নাতের কি মাস মুসলমান কমান্ডার, কয়টা জান্নাতের মুসলমান সরদারিনী। আমার নবী মিসকি হেসে বলে নানু রে আর বুঝতে বাকি নাই, কারণ তোমার মায়ের কত দাম। কয় নানু তাহলে তুমি নিজে পরাজয় মেনে নিলা রে নানু? তুমি শুনে নাও, পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর জান্নাতি নারীদের সরদারিনী আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জোহরা। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার, এ বিশ্ব তোরাইবে জনম দুঃখী মা, এ বিশ্ব তোরাইবে জনম দুঃখী মা। খাতুনে জান্নাত মা আমার, খাতুনে জান্নাত মা আমার, ফাতিমা আমার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আমার নবী দুটি ভাই কালিঙ্গন করে বুকের মধ্যে লইয়া যখন আদর করতে লাগলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাদের সঙ্গে আলাপ করেন নবী গো, যাদেরকে নিয়ে আপনি গল্প করেন, যাদেরকে নিয়ে আপনি মজা করেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি এদের সংবাদ শোনেন, ভবিষ্যতের সংবাদ যদি শোনেন গো নবী, আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমার নবী ডাকতে বলে জিবরিল রে বলে দাও কি সেই ঘটনা, কি সেই কথা বলো বলো। জিবরিল আমিন ডাকতে বলে নবী গো এই পৃথিবীর মায়া ছেড়ে আপনিও একদিন চিরজগৎ ছাড়িয়া শরিয়াতের পর্দা নিবেন গো নবী। খাতুনে জান্নাত পর্দা নিবেন, চার খলিফা বিদায় হয়ে যাবে নবী গো। আপনার ইন্তেকালের 30 বছর পরে পৃথিবীর মধ্যে একটা বিশাল একটা ঘটনা ঘটবে। সেই ঘটনাটা নবী গো শোনেন। একদিন কালেমার দাওয়াত দিতে যাইয়া, ওই দাওয়াত কোন দাওয়াত? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ভাই আওয়াজ দিয়ে দ্রুত খুব জোরে আওয়াজ দিয়ে। আমার দয়াল নবীর আগমনে এই বিশ্ব হলো জালা।
নিরালায় আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা জিবরিল আমিন ডাক দিয়ে বলে নবী গো যে জবান দিয়া নবী আপনাকে নানু ভাই বলে ডাক দেয়, যে জবান দিয়ে এত সুন্দর বাণী শোনাইল নবী গো, এমন একটা দিন আসবে কালেমার দাওয়াত দিতে যাইয়া আপনারা হাসান রাদিয়াল্লাহু তাআলা এই পবিত্র মুখ দিয়া নিষ্ঠুর বাহিনীরা কি বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। নবীজির চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। কি শোনাইলি রে জিবরিল আমারে, কি শোনাইলি? জিবরিল আমিন বলে নবী গো এত শুনলেন হাসানের কথা, আপনার হুসাইনের কথা শোনেন গো নবী। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে গো নবী, সেদিন ইসলামের দাওয়াত দেয়া বড় কষ্ট হয়ে যাবে। ওই মানব রূপে পৃথিবীর মধ্যে মানুষ রূপে কিছু মানুষ বাস করবে, তাদের দিলে কোনো মায়া থাকবে না, সম্পদমুখী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষগুলো আপনার হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া দিবে। আমার নবীজি দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে টান দিয়া নিয়া হুসাইনের মুসলমান হাসানের মুখের মধ্যে সুমা লাগাইছে। হুসাইনের গলার মধ্যে সুমা দিস। নবীজিকে ডাক দিয়ে বলে হাসান, হুসাইন ডাক দিয়ে বলে নানু ভাই আপনি রাহমাতুল লিল আলামিন গো নানু, আপনি দুই রকম ভালোবাসলেন, হাকিকত বুঝলাম না। আমাকে ভালোবাসলেন, চুমা দিলেন মুখের মধ্যে, ভাইকে চুমা দিলেন গলার মধ্যে। নানুর এইরকম তো ভালোবাসা কখনো আপনি দেন নাই। যতদিন আপনার কাছে ছুটে এসেছি, দুটি ভাই কতবার আপনার পিঠের উপরে শোয়া রয়েছি, দুটি ভাই কতবার আপনার মুসলমান। ও মুসলমান শুনে নাও, আপনার মুসলমান আপনার আমাদেরকে দুবাইকে একই রকম আদর করেছেন, একই রকম মায়া করেছেন, ভালোবেসেছেন। আজকে ভালোবাসার ধারণ বুঝতে পারলাম না। নানু আমার নবী কান্দে রে, নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। ডাক দিয়ে বলে হাসান হুসাইন আয় আয় আমার বুকে আয় রে, আমার বুকে আয়। আমার নবী ডাক দিয়ে বলে জিবরিল রে, আমি জানতে চাই আমার হাসান হুসাইন যদি মারা যায় পৃথিবীর মধ্যে সব চাইতে কষ্ট পাবে কে? নবীজির কথার জবাব দেয় জিবরিল আমিন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসান হুসাইন যদি ইন্তেকাল করে, শাহাদাতের পেয়ালা পান করলে সব চাইতে বেশি কষ্ট পাবে জনম দুঃখিনী মা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা। আমার নবী কয় জিবরিল, আরে আমার মায়ের কান্না আমি সহ্য করতে পারবো না। জিবরিল রে, যখন আমি যখন নবী হীরা গোয়াই বইয়া ধ্যানে বইতাম রে, যখন আমি যুদ্ধের ময়দানে যাইতাম, যখন আমি কালেমার দাওয়াতে যাইতাম, আমার দুঃখীর দিনের খাদিজা, ওই খাদিজার পাশাপাশি আমার ফাতেমা জীবনে বিছনায় পিঠ লাগাই নাই। রাত্র গভীর হয়ে গেলে আসে যখন দরজায় টোকা লাগাইতাম, আমার ফাতেমা ডাক দিয়ে বলতাম বাজি আপনি আইসেননি। আমার ফাতেমা যদি কষ্ট বাইরে জিবরিল আমি নবী সহ্য করতে পারবো না। আমার নবীজি ডাক দিয়ে বলে আমার ফাতেমা জীবনে আমি খানা না খাইলে খাই নাই, আমার ফাতেমা আমি না ঘুমাইলে ঘুমাই নাই। ওই আমার দুঃখিনী বিবি রে খাদিজা সারা রাত জেগে জেগে কাটাইতাম আর অপেক্ষায়। যখন আমি যাইতাম কালেমার দাওয়াতে শহরে যাইতাম, যখন আমি ইসলামের দাওয়াতে বাইর হইতাম,
এসে 2 দিন 3 দিন পরে এসে দেখেছি রে আমার খাদিজা দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকতো। আমি খাদিজারে একটা ডাকের বেশি দেওয়া লাগতো না। আরে নবীর বিবিগণ নবীরে কত ভালোবাসতো, স্বামী হিসেবে স্ত্রী কত ভালোবাসা ছিল। আর আমাদের বিবিগুলো এখনো মাহফিল শুনতে এসেছেন, বাড়ি যে ডাকলেও তারা উঠবে না, কারণ তাদের চিন্তা নাই, স্বামীর প্রতি তাদের মায়া নাই। অথচ মা খাদিজাতুল কুবরা আমার মা রে জীবনে স্বামীকে রেখে ঘুমাই নাই। আমার নবী যতদিন বাইরে থেকেছে খাদিজা একটা দিন দরজা লাগায়, দরজায় পিঠ লাগায় লাগায় দাঁড়ায় থাকতো, সারা রাত জেগে জেগে কাটাইতো। স্বামী কখন বাড়ি আসবে ডাক দিবে রে। ও মুসলমান, 2টা ডাক দিলে স্বামীর কষ্ট হবে। আর দক্ষিণী মা খাতুনে জান্নাত মা ফাতেমা তুজোড়া ডাক দে বলতেন খাদিজা, বলতেন মা গো তুমি বিছনায় যাও, বিছনায় যাও। আরে মা ফাতেমা ডাক দে বলতো মা মা ঘরের মধ্যে আমার বাবা নাই, আরে আমি ফাতিমা কেমনে ঘুমাইব, কেমনে খানা খাইব রে, আমার বাবা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না। এই জন্য নবীজি কোথাও গেলে সর্বপ্রথম মা ফাতেমার কাছে বিদায় নিতেন। আবার নবী কোথাও থেকে ফিরে আসলে আগে মা ফাতেমার জন্য কিছু হাতে করে আনতেন। এই মুসলমান শুনে এটা সুন্নাতে রাসূল। আপনাদের যাদের কন্যা সন্তান আছে, কোথাও যাইতে হলে আগে মেয়ের কাছে সর্বশেষে সবার কাছ থেকে বিদায় নেওয়ার পর মেয়েকে ডাক দিয়ে বলবেন মা যাইতেছি যাইতেছি। আবার কোথা থেকে কিছু যদি যখন ফিরে আসেন মেয়ে কন্যা সন্তানের জন্য কিছু পকেটে করে নিয়ে আসবেন। এটা সুন্নাতে রাসূল, রাসূল শেখায় গেছে। আমার নবী কোথাও বাইর হয়ে গেলে সবার কাছ থেকে বিদায়ের পরে, বিবির কাছ থেকে বিদায়ের পরে মেয়েকে ডাক দিয়ে বুকের ভিতরে নিয়ে বলতো ফাতেমা রে আমি যাইতেছি, আমি ইসলামের দাওয়াতে যাইতেছি। আবার বাড়ি ফিরে প্রথম ডাক দিতেন ফাতেমা। সর্বপ্রথম সবার কিছু দেওয়ার আগে হাতে ফাতিমার হাতে দিতেন। জোরে বলেন মারহাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা খাতুনে জান্নাত মা গো ফাতিমা আমার, এ বিশ্ব তরাইবে মা গো আমার, এ বিশ্ব তরাইবেন মা গো আমার। লা ইলাহা একদিন ফাতেমার স্বামী যুদ্ধের ময়দান হতে আসিলেন বাড়ি, বলে পানি দাও গো ও ফাতিমা, পানি দাও গো ও ফাতিমা, বলি যে তোমায় এ বিশ্ব তরাইবে মা গো আমার, এ বিশ্ব তরাইবে মা গো আমার। ফাতেমা পানি আনিয়া দেখে রে স্বামী গিছে বিছনায় ঘুমায়া, সারা রাত রইলেন খাড়া, সারা রাত রইলেন খাড়া, ঘুমাইলেন না। এ বিশ্ব তরাইবে মা গো আমার, বলেন এ বিশ্ব তরাইবে মা। ফজরে আযান হইল, ঘুম
ঘুম ভাঙ্গিয়া হযরত আলী দেখিতে পাইল, পানি লইয়া প্রাণের বিবি, পানি লইয়া প্রাণের বিবি শিহরে খাড়া। এ বিশ্ব জগৎ মাগ তরাইবেন মায়, বলেন বিশ্ব তরাইবেন মায়। হযরত আলী নামাজ পড়িল, আল্লাহর দরবারে সেদিন হাত উঠাইল, স্বামীর দুআতে মাগো, স্বামীর দুআতে মাগো, হইলেন জান্নাতের সরদার। এ বিশ্ব তরাইবে মাগো আমার, এ বিশ্ব তরাইবে মাগো আমার। আল্লাহুম্মা কারবালার করুণ কাহিনী এত 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 সহজ না ভাই। হাসান হুসাইন থেকে মা থেকে শিক্ষা নিলে আজকে সেই আদর্শ মা ফাতেমার আদর্শ একটা মেয়ের ভিতর নাই, মা খাদিজার আদর্শ একটা মেয়ের ভিতর না। আমরা হুজুর মানুষ, আমাদের বউগুলোর ভিতরে নাই। এখন আপনার কাছে হুজুর আপনার বউর ভিতরে আছে না ভাই? কারণ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জান্নাতের সরদার হয়েছে, সরদারিনী হয়েছে স্বামীর দোয়ায়। নবীর কন্যা হিসেবে পায় নাই, স্বামীর দোয়া। কিন্তু আমাদের যুগে এখন বড় লোকের বেটি বিয়ে করলে তাদের বাপ দেখলে হয়ে সারে। কথা বুঝেননি হে মুসলমান? সুতরাং মা খাদিজাতুল কুবরা যাকে ভালোবাসছেন, আমার নবীজি সর্বপ্রথম বিয়ে করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা, সর্বশেষে বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। দুইটা উদাহরণ দিলেন যে তোমার স্বামী যদি বুড়া হয়, আম্মাজান খাদিজা এত ভালোবাসতেন আমার নবীরে, এত ভালোবাসতেন নাই নবীজি বলতে পারে নাই চিরদিন। তারপরে বিয়ে করছে কিন্তু খাদিজারে বলতে পারে নাই। খাদিজার কথা মনে পড়লে খালি নবী কাঁদতেন, নবী শুধু কাঁদতেন। আমার ভাইরা, আবার নবীজি সর্বশেষে বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। এটা প্রমাণ করলেন উম্মতিরা, এই মারা শোন, তোমার স্বামী যদি বুড়া হয়ে যায় খবরদার তাকে বুড়া বলো না, তাকে সম্মান করো। আবার তোমার স্বামী যদি জুয়ান থাকে খবরদার, নবীর বয়স যখন 25, আম্মাজান খাদিজার বয়স তখন 40, নবীর বয়স যখন 53, আম্মাজান আয়েশার বয়স তখন 7। সুতরাং তোমার স্ত্রীর যদি ছোট থাকে, স্বামী বুড়া হয়, খবরদার অবহেলা করবেন না। আজকে আমার জামানায় অসংখ্য স্বামী যদি পঙ্গু হয়ে পড়ে থাকে, স্বামী প্যারালাইসিস হয়েছে, স্বামী একটু অক্ষম, বিবি তারে বাদ দিয়ে চলে যাচ্ছে, বিবি তাকে, স্বামী অক্ষম নয়, পাক নষ্ট করতেছে। আর এত জান্নাত সহজ এই কারবালা থেকে, কারবালার করুণ ইতিহাস আহলে বায়াতের থেকে আমাদের শিক্ষণীয় ওয়াজ যতগুলো আছে এগুলো আলোচনা করলে শুধু মজার মজার কথা শোনা যায়, মজার কথাগুলো বোঝা যায়, কিন্তু আমরা তো আসলে সে বিষয়ে বলতে পারি না। আমরা এসে সোয়াদায় কারবালায় ঢুকতে গেলে একটু আমি অল্প একটু পিছনে গেছি বলে আমি দুইটা কথা বলতে পারলাম। আমার ভাইরা, আজকে অনেকেই ধারণা করেন আমার নবীজি দুনিয়ার মধ্যে আছেন হায়াতি খায়রুল লাকুম, নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য, উম্মতের জন্য কি দিক নির্দেশনা, উম্মতের জন্য রহমত, উম্মতের জন্য নিয়ামত। কারণ নবী দুনিয়ার মধ্যে কোন ভাবে কি করতে হবে, শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত সব প্ল্যাটফর্ম শিক্ষা দিয়েছে রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের কপাল পুরা, এই নবীর আদর্শের মধ্যে আমরা নাই। আমরা দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নবীজির প্রেমের উপরে উপরে লিবাসে ফিটফাট, আমাদের মাগুরাতে একটা ভাষা বলে উপরে ফিটফাট তলে নাকি সদরঘাট, তা উপরের ভিতরে দাড়ি টুপি জুব্বা লাগাইছি, নবীজির নাম শুনলে মুখটা বেজার হয়ে গেছে। রাসূলুল্লাহর নাম শুনলেই অন্তরের ভিতর আঘাত লাগে। আরে নবীজির প্রেমের কথা শুনলে আশিকদের চোখে পানি আসে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমারে খালি খালি আনছেন, আমি মরা মানুষের সঙ্গে ওয়াজ করতে পারি না। রুহুল আমিন সিদ্দিকী, আমার দোয়াজ করতে হলে কষ্ট করতে হয়। আমি বাস্তবমুখী বক্তা, আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও ডিগ্রি নিছি, বাংলাদেশের ডিগ্রি যেগুলো দরকার সব ফার্স্ট ক্লাস, এই ডিগ্রিগুলো আমার মূল্যায়ন করি না কখনো। ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে ক্লাসে এবং পরীক্ষার হলে কখনো এইরকম ছাত্র ছিলাম না, দুর্বল ছাত্র ছিলাম না। রব্বি করিমের দোয়া আপনাদের খাতিরে
আল্লাহ রাব্বুল আলামিন সবসময় দয়া করছে, আপনাদের দোয়ার খাতিরে রব্বে কারিমি দয়া করছে। সবচেয়ে বড় দোয়া হলো আপনারা ভালোবাসা দিবেন, ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন। আমিও ঘন্টা দেখতেছি কয় ঘন্টা হয়েছে, কারণ আমিও ঘড়ি দেখবো, বাদ দিব। যত ভালোবাসা দিবেন তত মজার কথা শুনতে পারবেন। এখন তো ওয়াজের ময়দান নাই, ওয়াজের ময়দান আসলে বিনোদন, ওয়াজের ময়দানে হাসি তামাশা। সিদ্দিকীর কাছে হাসি তামাশার ওয়াজ পাবেন না, আর এটা আমি দিতে পারি না, কারণ আমি সিদ্দিকীর গোলামিন সিদ্দিকী। আমরা ওয়াজের ময়দানে কখনো ফাইসা কথা বলা আমাদের জবান দিয়ে বাইর হওয়া সম্ভব না, একটাও বলবো না। চেষ্টা করি একটা কথা যেন ফাইসা কথা না বলি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, ওয়াজের ময়দান, আগের যুগে বক্তার ওয়াজ করতেন, শ্রোতারা কান থেকে যারা বেনামাজি নামাজি হতো, সুদখোর ইমানদার হতো, ঘুষখোর ইমানদার হতো, বেপর্দা নারী পর্দাশীল হতো, পিতামাতার অবাধ্য সন্তান বাধ্য হতো। আর এখন ওয়াজের ময়দানে যায় এই যে ডিজে গান গাইতে গাইতে চলে যাচ্ছি, আনন্দ মারতে মারতে চলে, এটার নাম ওয়াজ নয়। এই জন্য ওয়াজের ময়দান হলো আমাদের শিক্ষণীয় জায়গা, গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ এখানে। কিন্তু আমাদের ভাই বড় কষ্ট হয়, ওয়াজের ময়দান আর নাই। ওয়াজের ময়দান ওয়াজ করলে আপনার মজা পাবেন না। এখন যদি আমি ওই রকম আনন্দ ফুর্তি দিতে পারতাম, এই যুবকগুলো একটা মাঠে সব বাইরে ভিতরে চলে আসতো, কিন্তু যুবকগুলো নাই, কারণ আমি তো ভালোবাসা দিতে পারবো না। আমি তো চোখের পানি তাদের দরকার নেই, তাদের আছে গান, ওই নাচানুসো গান ইত্যাদি গাইলে পরে ওদের মজা লাগবে। এই জন্য যুবক রে, কখন মালাকুল মউত চলে আসবে একটা সেকেন্ড সময় পাবি না, তখন আল্লাহকে ডাকার। অপূর্ব সময়, অমূল্যবান সময় চলে যাচ্ছে। অনুরোধ করব, জান্নাতের বাগান পেয়েছো, একটু দয়া করে এসে বসো, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এত একটা যুবক নাই, আচ্ছা যুবক না, ওয়াজের ময়দানে বসা দিয়ে বোঝা যায়। তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, যাবার কালে দেখবে চেয়ে গো, বলো যাবার বেলায় তুমি ঘর করলে, বাড়ি করলে, সবই যাইবা সেরে, জায়গা করলা, জমি করলা, সবই যাইবা সেরে, যেদিন আজরাইল ধরা দিবে রে ও ভাই, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, দাদাই গেছে, বাবাই গেছে ফিরে, তোমার তো যাইতে হবে রে ভাই, অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না, আসা সম্ভব না। কত টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল, তারা চলে গেছে। যুবকদের অনুরোধ করবো, নামাজেও তো আসিস না, আজকে মাহফিলে আয়, মাহফিলে বইয়া চোখের পানি ছেড়ে কাঁদ। আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এমনও তো হতে পারে জনমের মতো শেষ গোমায়া যাবি, আর উঠবি না। মসজিদের পালকি ঘরের দরজায় হাজির হয়ে যাবে রে। সার্বিয়ারি পালকি দেখলে বড্ড ভয় হয়, কখন যেন আমার আপনার ঘরের দরজায় চলে আসে। কোন গোরস্থানের মাটি অপেক্ষা করতেছে, কোন বাঁশের জাড়ের বাঁশগুলো অপেক্ষা করতেছে। যুবকরে আয় আয়, তোমার মতো যুবক তো আমি একদিন ছিলাম, এখন ধীরে ধীরে দাড়ির মধ্যে পাক ধরছে, টুপি মুসলমান চুলের মধ্যে পাক ধরছে, বয়ার জন্য শেষ, কখন যেন মারা যায়। এর যুবক বয়সে আল্লাহ দরবারে কবুল
কবুল হয় বেশি দোয়া, আর যুবক বয়সী হবে জান্নাতি। কোন বুড়া মানুষ কালো মানুষগুলো জান্নাতে দেওয়া হবে না, দেওয়া হবে যুবক আর যুবতীদের জান্নাতে। সুতরাং এই জান্নাতি পিপাসিত যুবকগুলো বেশি বেশি দরকার মসজিদ এবং মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? ওদের ওয়াজ আর একদিন করবো, যে সময় পাই আবার যাবো। কারণ হলো এই যে বুড়া মানুষ কালা মানুষ আমাদের মতো মানুষ জান্নাতে যাবে না। জান্নাতি যারা যাবে তাদের চেহারা হবে হুরের চাইতে উত্তম, গেলেমানের চাইতে উত্তম। তারা হবে 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। এই বুড়াটারে এক বই নিয়ম করে দিব, কথা বুঝছেননি? কালাটারে বানাই দিব সুন্দর চকচিক্কা। সুতরাং এই জন্য যুবক বয়সে ইবাদত বিশাল গুরুত্ব। কিন্তু আপনাদের এলাকায় যে যুবকগুলো ঘুরতেছে মনে হচ্ছে আমরা পায়া গেছি, তোদেরকে বুড়া বানায় মুগুর মারবো। জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের বাগান আইও আর নামাজও পড়ো না, এর বড় দুঃখ। এই যে খেওরা পশ্চিম পাড়া যুবকদের উদ্যোগ, আজকে যুবক উদ্যোগ নিছে যুবকরা, ওদের আর দরকার নাই, ওরা ঘুমাইছে বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এই আগায় বসেন, এটা আগে আগে বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুসলমান গভীর মনোযোগ। ওই হাসান হুসাইন যে কথা বলতেছিলাম, দুটি ভাই নানাকে বললেন, নানা গো তোমার 12 ভাষার ধারণ বুঝতে পারলাম না। এ নবী রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, ওগো আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী আমার, সব নবীদের শ্রেষ্ঠ তুমি। রাহমাতাল লিল আলামিন নবী, সব নবীদের শ্রেষ্ঠ আপনি। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি নবী হইলেন উম্মতের জাবিন। গো আপনি হইলেন নবী উম্মতের জাবিন। আল্লাহর নবী, মায়ার নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি নবী, আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে চিনল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন দয়া করে নবী দেন গো দেখা দেন। আয় হোসাইন আরে হাচান, কান্দে বাংলার মুসলমান। হোসাইন রে কান্দে কসবার মুসলমান। বলে নাই হোসাইন রে হাসান, কান্দে খাওরার বাসির মুমিনগণ। কোথায় রে মোর দয়াল নবী, আমরা হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি। কোথায় আমার মায়ার নবী, আমরা হুসাইনের প্রেমে ফেলি চোখের পানি। কবুল করো ইলাহি, কবুল করো
জিন্দগি আমার আয় হোসাইন আয় রে হাসান কান্দে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান আয় হোসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান। জোরে জোরে বলেন আয় হোসাইন কান্দে বাংলার মুসলমান। কারবালার করুণ আশেক যারা তারা কি ভুলতে পারি কারবালার করুণ কাহিনী। আমরা সুন্নি যারা তারা কি ভুলতে পারি তাই তো ফেলি চোখের পানি আল্লাহ তাই তো ফেলি কান্দিয়া সে কেরো দলায় হোসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান বলো আয় হোসাইন। আরো জোরে জোরে বলেন আয় হোসাইন আয় রে হাসান কান্দে বাংলার মুসলমান আয় হোসাইন কান্দে খেওড়া পশ্চিম পাড়ার আশিকান। আল্লাহুম্মা স্যার ব্যবস্থা করছে না ওয়াদায়ানি সাইয়্যিদিনা মুসলমান গভীর মনোযোগ। এই মহরম মাস অতি গুরুত্ব মাস। এই মাসটা অনেক ফজিলাতপূর্ণ মাস। এই মাসে আশিকদের কলিজার টুকরা আমার নবীজির কলিজার টুকরা মা ফাতিমার কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শহাদায়ে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছিল। আজও আমরা বলি নাই। যারা এই শহাদায়ে কারবালার স্মরণের আলোচনা আমরা যারা শুনেছি কিয়ামত পর্যন্ত ভুলতে পারবো না। কারণ নবীজি এত ভালোবাসতেন হাসান হুসাইন। হাসান হুসাইন একটা সাধারণ নাম নয়। হাসান হুসাইন হলো জান্নাতের ফুটন্ত গোলাপ, জান্নাতি যুবকদের সরদার, গোটা বিশ্ববাসীর জান্নাতের সরদার হলো রাহমাতাল লিল আলামিন। আর যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। আর মা বোনদের জান্নাতের সরদার হবে খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ্জোরা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাসান হুসাইনের আলোচনা সামান্য আলোচনা নয়। কিয়ামত পর্যন্ত যদি আমি আলোচনা করি গো, রাত কি রাত দিন কি দিন শেষ হয়ে যাবে। শহাদায়ে কারবালার আলোচনা শেষ হবে না। হাসান হুসাইনের প্রশংসা করা শেষ হবে না। মুসলমান, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। একটা ইসলামের মধ্যে আছে চোখের পানি, একটা ইসলামের মধ্যে আছে ভালোবাসা প্রেম, ইসলামের মধ্যে শান্তি। আরেকটাও মুসলমান ইসলাম আছে। যেদিন ওই শহাদায়ে কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো, সেদিন ইয়াজিদ শিবিরও আজান হয়েছিল।
হুসাইন শিবিরে আজান হয়েছিল, দুই জামাতে আজান দিয়ে নামাজ আদায় করেছিল। একদল হত্যা করে উল্লাসে নামাজ আদায় করেছিল, আর এক দল রক্ত মাখা জমিনের ভিতরে তারা সিজদায় লুটিয়ে পড়েছিল। কারণ তাদের অন্তরে ছিল নবীজির প্রেম, আল্লাহর গোলামত্তা। তাদের ভিতরে আর এক দলের ভিতরে ছিল শুধু আমিত্ব। এই জন্য রাসূল বলছেন বালহা কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মড়ি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে সম্পদ পাইলে খুশি হয়, দুনিয়ার মধ্যে কুকুর যেমন মড়ি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এই পৃথিবীর মধ্যে সম্পদমুখী হয়ে যাবে, কিন্তু ইমানদার কোনো সম্পদের কাছে বিক্রি হবে না। ইমানদারের ইমান নষ্ট হবে না, কারণ রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আজি রক্ত মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আরো জোরে বলেন বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হোসাইন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হোসাইন। হুসাইন ওগো মারল যারা এই জগতে আপনারে, কেমনে তারা হয় মুসলমান ভাবি তাই মনে। আজি উড়াই তারা সত্যের নিশান, উড়াই তারা সত্যের নিশান মিথ্যার ভিতরে, বলি নাই হোসাইন আমরা তোমারে, জগ বলি নাই হোসাইন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, বলি নাই হোসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হোসাইন আমরা তোমারে। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। হাসান হুসাইন ডাক দিয়ে বলে নানু ভাই রে, তুমি কি জানো না তোমার চাইতে আমার মর্যাদা বেশি। হুসাইনের কত দাম একটু বলতে যায়, কথাগুলো বলে আসো।